তার যে মার্কেটের যে প্রবলেম, এর মধ্যে রিসেন্ট যদি আপনি মার্কেটে যেটা দেখেন, আপনি যদি ভালোভাবে দেখেন, দেখবেন যে এখানে প্রচুর ম্যানিপুলেশন করছে স্টিল। ঠিক আছে, তো এই মার্কেট গভর্নমেন্ট চেষ্টা করছে, গভর্নমেন্টও তো চেষ্টা করবে, কিন্তু কতটুকু কি করতে পারবে মানে মানে আই হ্যাভ ডাউট। আমি যদি একটা সিম্পল একটা এক্সাম্পল দিই, দেখুন আমরা বলছি যে উনি যেটা বললেন যে একজনকে অ্যাপয়েন্ট করেছেন, হি ইজ এ ভেরি এক্সপিরিয়েন্স অন দ্যাট, দিস ইজ ট্রু, কিন্তু বাংলাদেশে এনে আপনি চারোদিকে প্রবলেম, আপনি সেটা লিস্টেড কোম্পানি থেকে সবকিছু। এবং মার্কেটে আমি সবসময় যেটা বলি যে আপনি এই যারা ইনভেস্টর যারা, ঠিক আছে, ওনারা যে ধরনের স্টকে আপনার ইনভেস্ট করে, বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। দুটো এক্সাম্পল দিই আপনাকে আমি। ভেরি রিসেন্টলি দেখবেন আপনি, মানে আমি বলছি আর কি, যে আমাদের মার্কেটটা আপনি ঠিক করবেন কিভাবে, আর ইম্প্যাক্টটা কোথায় পড়ে দেখেন। একটা স্টক, ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা স্টক 10 টাকার নিচে ছিল কিছুদিন আগে, সেই স্টককে আপনি নিয়ে গেলেন কোথায়, 73, 74-এ। ঠিক আছে, আপনি নিতে পারেন, ইফ ইউ হ্যাভ এ মানি আপনি নিতে পারেন, কিন্তু সেম ইন্ডাস্ট্রির যেখানে আমরা এখন যে বিল্ডিং এ বসে আছি, হয়তো এখানে হয়তো ওনাদের ম্যাটেরিয়ালস ইউজ হয়েছে, আমি চিটাগাং বেস দুইটা মানে ফান্ডামেন্টালি ভেরি স্ট্রং কোম্পানি, সেগুলোর প্রাইস আপনার 70, যারা ডিভিডেন্ড দিয়েছে 50%, হুইচ ইজ 5 টাকা। আর যে কোম্পানিটার কথা বলছি, এটা তো নাম বলতে পারছি না, কিন্তু এটা ডিভিডেন্ড দিয়েছে 0.35%, মানে হচ্ছে 3.5 পয়সা। এটার দামও 72 টাকা। এখন আপনি এই প্রাইসটা কিন্তু আর্টিফিশিয়ালি ওখানে কিন্তু আপনি রাখতে পারবেন না। যদি আপনার ইফ ইউ হ্যাভ এ মানি আপনি ওখানে রাখেন, আমার কোনো সমস্যা নাই, আপনার পয়সা আছে, আপনি ওখানে নিয়ে এটা বাস লেবেলিং করে রেখে দিয়েছেন, কোনো সমস্যা নাই, এটা রাখতে পারবেন না। কারণ থেকে এবার আমি নাম ধরে এক্সাম্পল দিই, যেহেতু এটা আগে হয়ে গেছে, খান ব্রাদার্স, সেম টাইপস অফ একটা কোম্পানি। ওরা কি করলো, মার্কেটে যারা আছে, আমরা বলি না সাধারণ বিনিয়োগকারী, মানে আসলে আমি ওনাদেরকে সাধারণ বিনিয়োগকারী বলবো না, কিন্তু আমি এই অন ইয়ারে আমি অ্যাডজেক্টিভটা আমি ইউজ করতে চাই না। তো এই ওনারা করলে কি 10 টাকা শেয়ারটাকে 220 টাকা 30 টাকা নিয়ে গেছেন, কোনো সমস্যা নেই, কিন্তু এখন আজকে শেয়ারটার প্রাইস কত, মোস্ট প্রবাবলি 48। সো দিস ইজ অল অ্যাবাউট মার্কেটে যারা আছে। এখন আপনি মার্কেটটাকে নিয়ে আপনি কি করবেন? আপনি যদি পানিশমেন্ট দেন, বলে পানিশমেন্ট দেয় কেন, তখন আপনি রেগুলেটরকে বকেন। আবার পানিশমেন্ট না দিলে আমরা রেগুলেটর বলি যে আপনারা কি করেন, কেন করছেন না। রেগুলেটর একটা মানে একটা বাজে একটা মানে সিচুয়েশন আমাদের সবসময় আমাদের এই মার্কেট কাটাতে হয়। এটা হচ্ছে আপনাদের ইনভেস্টর। এখন ওনারাই করে কি, ওখানে গিয়ে স্টক কিনে যখন লস খায়, গভর্নমেন্টকে গালিগালাজ করে রাস্তায় নামে, হলো ওনাদের পার্ট শেষ। ঠিক আছে, রেগুলেটর সম্পর্কে আপনার আস্থা কম।